আজ বাহিনী নিয়ে লড়াই জিতবে কে, মঙ্গলের স্পষ্ট বার্তা। সুপ্রিম কোর্টের সব পক্ষ তাকিয়ে রয়েছে। বৃহস্পতিবার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলাতেই কেন্দ্র বাহিনী ব্যবহার করতে হবে। রাজ্য নির্বাচন কমিশন সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ না মানার অভিযোগ নিয়ে কিন্তু বিজেপি এবং কংগ্রেসের পক্ষে কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আদালত এবং অবমাননার আবেদন জানানো হয়েছে সোমবার। তবে কলকাতা হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত ওই নির্দেশ শেষ পর্যন্ত কিন্তু বহাল থাকবে কিনা তা নিয়ে মঙ্গলবার আজ গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের রায়ের উপরেই কিন্তু রাজ্যের পঞ্চায়েত ভোট নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নির্ভর করছে বলে মনে করা হচ্ছে। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চাওয়ার জন্য গত বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনকে 48 ঘন্টার সময় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু শনিবার শীর্ষ আদালতে আবেদন করে নির্বাচন কমিশন। হাইকোর্টে দেওয়া চূড়ান্ত সময়সীমা অতিবাহিত হওয়ার পর সোমবার সুপ্রিম কোর্টের রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ তাদের নয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দেওয়া এই চূড়ান্ত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে সোমবার কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবার হাইকোর্টে গিয়েছে বিরোধীরা। এবার তাদের অভিযোগ, কমিশন আদালত অবমাননা করেছে এবং রাজ্যের বিরোধিতা দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেসের সাংসদ আবু হাশেম খান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেসের সাংসদ আবু হাশেম খান চৌধুরী ওরফে ডালুর আবেদন গ্রহণ করে হাইকোর্টের প্রধান বিচারপতি সেই মামলা দায়ের অনুমতি দিয়েছেন। একই সঙ্গে যে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ দৃষ্টি আকর্ষণ করা হয়, সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এম সুন্দরের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট সংক্রান্ত ওই গুরুত্বপূর্ণ মামলার শুনানি মঙ্গলবারে আজ হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। চারদিকে আপাতত তাকিয়ে যুযুধান সব পক্ষ। সুপ্রিম কোর্টে কমিশনের যুক্তি এবং কমিশনের আবেদন শুনে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, 48 ঘন্টার পরিবর্তে বেশি সময় লাগলে হাইকোর্টের গিয়ে বলুন, সেখানেই সময় চান। কিন্তু নিরাপত্তা নিয়ে তাদের প্রক্রিয়া বিষয়টি কিন্তু সম্পর্কে কমিশন পাল্টা যুক্তি দিয়েছে সুপ্রিম কোর্টে। ভোটে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ যে তাদের নয়, কমিশনের আইনজীবী সে কথা শীর্ষ আদালতকে কিন্তু জানিয়েছেন সোমবার। এবং গত সোমবার সেই যুক্তিতে কাজ হয়েছে কিনা মঙ্গলে আজ তার ইঙ্গিত মিলতে পারে। পঞ্চায়েত মামলা নিয়ে কিন্তু যে রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যেতে চলেছে আর আভাস আগেই পাওয়া গিয়েছিল। যদি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের এই রায়ের পর বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের রাজীব সিংহ জানিয়েছিলেন যে চ্যালেঞ্জ নয়, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই কিন্তু চলবেন তিনি বলেছিলেন, হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে তা কার্যকর করব এবং শুক্রবার অবস্থান কিছুটা কিন্তু বদলে যাবে রাজীব জানান। এবং সুপ্রিম কোর্টে আবেদনের বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নেননি তিনি। যদিও বিরোধী নেতৃত্বের একাংশ গোড়া থেকেই কিন্তু মনে করেছিলেন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। ঘটনাচক্রের সেই পূর্বাভাস মিলে গিয়েছে কমিশনের বিরুদ্ধে হাইকোর্টের আবেদন। বিজেপির তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইনজীবী সোমবার বলেন, গতকাল 48 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু নির্দেশ কার্যকর করেননি কমিশন। অন্যদিকে কিন্তু কংগ্রেস এবং সাংসদ ডালুর আইনজীবী জানান, মনোনয়ন পর্ব থেকে সিসি ক্যামেরার নজিরদারিতে কিন্তু গোটাটা করতে বলা হয়েছিল, কিন্তু কমিশন তা করেনি। দুটি বিষয়েই দ্রুত শুনানির আর্জি জানিয়েছে এবং আদালত অবমাননার অভিযোগে মামলা করে বিজেপি এবং কংগ্রেস। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম তাদের মামলার অনুমতি দিলেও দ্রুত শুনানি আর্জি মঞ্জুর করেননি। আদালতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, নির্দেশ কার্যকর হয়নি তারা সংবাদপত্র মারফত জেনেছে। আপনারা মামলা করতে চাইলে অবশ্যই করুন, কিন্তু দ্রুত শুনতে হবে কেন? যে নিয়মে মামলার আর্জি করার পর শুনানি হয় তা মেনেই কিন্তু শুনানি হবে। আদালত সূত্রে খবর, বুধবারেই এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, পঞ্চায়েত মামলা নিয়ে হাইকোর্টে বৃহস্পতিবার রায়ের প্রেক্ষিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু এবং দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ ডালু।
তাদের নোটিশ না পাঠিয়ে একতরফা শুনানির মাধ্যমে যে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন যাতে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ কিন্তু পাওয়ার চেষ্টা করতে না পারে, সেই উদ্দেশ্যে কিন্তু এই ক্যাভিয়েট সোমবার সুপ্রিম কোর্টের রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে কলকাতা হাইকোর্টে যে নির্দেশ দিয়েছে তা কার্যকর করা সম্ভব নয়। কারণ ভোটের নিরাপত্তা বিষয়টি দেখে রাজ্য এই ব্যাপারে অনুরোধ করা তাদের কিন্তু কাজ নয়। ফলে কিন্তু যে রাজ্যের নিষ্ক্রিয়তা এবং নিয়ে প্রশ্ন তুললেই কিন্তু আবার হাইকোর্টে গিয়েছেন শুভেন্দু ডালু। তারা অভিযোগ করেছেন হাইকোর্ট নির্দেশে দিয়ে সময় বেঁধে দেওয়ার পরেও কিন্তু কমিশন পদক্ষেপ এবং এতে আদালতের অবমাননা করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আজ দেখার বিষয় যে সুপ্রিম কোর্টে কী হতে চলেছে।